যদি 10টার মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল যমুনার দিকে আমরা ঘেরাও কর্মসূচিতে যাব। এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি এবং আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে জেলবন্দীরা আছেন তাদেরকে, অর্থাৎ যারা নিরাপরাধ সদস্য এখনো সেখানে আছে, তাদেরকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে বাংলাদেশ রাইফেলসকে পুনঃস্থাপন করতে হবে। কারণ এই বাংলাদেশ রাইফেল হচ্ছে 2 জন বীরশ্রেষ্ঠের, এই বাংলাদেশ রাইফেলসে 2 জন বীরশ্রেষ্ঠ ছিল, 38 জন বীর উত্তম ছিলেন। এই বাংলাদেশ রাইফেলসকে আবার পুনঃস্থাপন করতে হবে। বাংলাদেশের বর্ডার নতুন কোনো বর্ডার থাকতে পারবে না। আমাদের এই 3টে দাবি শুধুমাত্র এই বিডিআর সদস্যদের দাবি না, এই 3টি দাবি হচ্ছে 18,000 মানুষের। এই 3টি দাবি হচ্ছে বাংলাদেশ পন্থীর। 2024 থেকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসতেছি। সরকারের কাছ থেকে গণঅভ্যুত্থানের সরকার এসেছে, অথবা আমরা সুস্থ একটা বিচার পাবো। এটা আমরা না, পুরো বাংলাদেশের আবহাওয়া জনতা চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, দাগি দাগি আসামি উনারা জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন এবং উনাদের মামলা খালাস হয়েছে, কিন্তু বিডিআর এর বেলায় কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। গতকালকে আপনারা দেখছেন আমরা সচিবালয়ে গিয়েছি, আমরা কোনো প্রকার সঠিক সিদ্ধান্ত আমরা পাইনি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ব্লকের প্রোগ্রামে এসেছি। তা ব্লকেট আমরা দিতাম না, পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিক ওই জায়গাতে ব্যারিকেড দেওয়াতে আমরা ব্লকেটে বসতে বাধ্য হয়েছি। আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছেন আগামীকাল সকাল 10টার মধ্যে সাক্ষাৎ করাবেন, যদি 10টার মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল যমুনার দিকে আমরা ঘেরাও কর্মসূচিতে যাব। এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি এবং আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে যখন আমাদেরকে বলল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসার জন্য, আমরা শুধু জনগণের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এই জাদুঘরের সামনে আমরা শাহবাগ কর্মসূচি ব্লকের থেকে উঠে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আগামীকালকে 10টায় আমরা মিডিয়ার সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করে ওইদিকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব।